হাইরে আমার বাবা, ও গাউসিয়া দরবারের বাবা, আমি বলেছিলাম আমার নবী, আপনার নবী বলেছেন এই পৃথিবী বড় সাংঘাতিক জায়গা, এই পৃথিবী বড় নিষ্ঠুর জায়গা, পৃথিবীটা মরা গরুর মতন, এই মরা গরুর পিছনে আপনারা ছুটবেন না, এই দুনিয়া ছেড়ে কবরে চলে যাবেন, কবর থেকে আপনি হাসরের ময়দানে উঠবেন, ওই ময়দানে কোনো মরণ নাই, কবরে যাওয়ার পরে জীবন দেওয়ার পরে আর মরণ নাই, সুখে থাকলে সুখী, দুঃখে থাকলে দুঃখী। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন এই পৃথিবী একদিন শেষ হইয়া যাবে, কুল্লু মান আলাইহা ফান, এই পৃথিবী একদিন শেষ হইয়া যাবে, ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, যিনি ছিলেন তিনি থাকবেন, তিনি আছেন, জবান খুলে বলুন তিনি কে? এই পৃথিবী লয় হয়ে যাবে। আমার নবী আপনার নবী বলেন দাজ্জালের ফিতনা বড় ফিতনা। আর আমি যখন মেরাজে গেলাম, কবরের আযাবের মতন এত কঠিন আযাব আমি আর কোথাও দেখি নাই। অতঃপর কবরের প্রথম রাইতের আযাব বান্দা সহ্য করতে পারবে না। কবরের প্রথম রাইতের আযাব বান্দা সহ্য করতে পারবে না। আর আমার নবী বলেন যেই দিন ইসরাফিল ফু দিব, পাহাড়গুলা যখন উইরা মানুষগুলা সিটটা সিটটা পড়বো, তিনবার কন্যা আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মানুষগুলো ওয়াতাকুনুল জিবালু কালহিনিল মানফুস, পাহাড়গুলা তুলার মতো উড়ে যাবে। ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস, সেই দিন মানুষগুলো ফড়িংয়ের মতন উড়ে উড়ে ছিটকে যাবে। ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, এই জমিনটার মধ্যে একটা জালজালা তৈরি হয়ে যাবে। জালজালা মানে হলো কম্পন তৈরি হয়ে যাবে রে মামুন ভাই, ও দিন ইসলাম পীর সাহেব হুজুর, ও রুহুল আমিন হুজুর, আমরা তো সবাই কিয়ামত সম্পর্কে অবগত আছি, কিন্তু সেই দিন ঈমান না থাকলে আমরা কি উপায় হইব? ঈমান না থাকলে আপনার কি উপায় হবে? হে বন্ধুরে, জমিনটা যখন কাঁপা শুরু করবে আর পাহাড়গুলা যখন আকাশে উড়ে যাবে, মানুষগুলো চোখের পলকে ধরেন একটার কথার কথা বলি, শম্ভুপুরের মানুষ উইরা ময়মনসিংহ পড়ে যাবে, ময়মনসিংহের মানুষ উইরা মিঠামন চলে যাবে, মিঠামনের মানুষ উইরা হবিগঞ্জ চলে যাবে, হবিগঞ্জের মানুষ আসামে চলে যাবে, চোখের পলকে মানুষগুলা ছিটকে যাবে। মা বলবে কি হইল? হঠাৎ করে ঘরের মানুষ দেখবে জমিন কাঁপতেছে আর মার নিচ দিয়া রক্তগুলা পড়তেছে, জিগাইব রক্ত পড়ে কেন? কেউ 3 মাসের বাচ্চা গর্ভবতী, সন্তান প্রসব হয়ে যাবে, 8 মাসের বাচ্চা গর্ভবতী মা, ওই সন্তান 8 মাস হয়েছে মায়ের পেটে, মার পেট থেকে সন্তান ডেলিভারি হয়ে যাবে, 9 মাসের বাচ্চা ডেলিভারি হয়ে যাবে, রক্ত গোটা বেসে যাবে, কিন্তু তার নিজের সন্তানের দিকে তাকাইবার সময় পাবে না। বাচ্চা পড়ে গেছে সাদা না কালা, ছেলে না মেয়ে দেখার টাইম নাই, শুধুমাত্র একটাই কথা, নাফসি নাফসি নাফসি। আরে মার পেট থেকে সন্তান পড়লে কেমন লাগে? মারে জিগা, ও মা কেমন লাগে? মা বলে পুত্রে ওই সময় মনে হইছে পাশে একটা ছুরি থাকলে বুকটার মধ্যে ফার দিয়া মইরা যাইতাম মন চাইছে, এত কষ্ট লাগছে ডেলিভারির সময় রে বাবা, এত কষ্ট লাগছে ডেলিভারির সময় রে বাবা। আমার যুবক, মানুষ যখন দেখবে মানুষ তোলার মতো উড়ে যায়, পাহাড়গুলা উড়ে যায়, সব উড়ে যায়, সন্তানগুলো ডেলিভারি হয়ে পড়ে গেছে, সবার মুখের ভিতরে একটাই কথা, ওয়াকালাল ইনসানু মা লাহা, ওয়াকালাল ইনসানু মা লাহা
কি হইল, কি হইল, কি হইল? আকাশটা কেন কাঁপতেছে, জমিনটা কেন নাচতেছে, সবাই কেন এই অবস্থা হয়ে গেছে? ও আখরাজাতিল আরদু আসফালাহা, জমিন তার বোঝাগুলো বের করে দিবে। ওই জমিনের নিচে তেলের খনি, জমিনের নিচে গ্যাসের খনি, স্বর্ণের খনি, কয়লার খনি। মানুষ সেই দিন স্বর্ণের লোভ করবে না, মায়ের দিকে ছেলে তাকাবে না, ছেলের দিকে মা তাকাবে না। ওই যে আল্লাহর কোরআন, একদিন আমি পৃথিবী শেষ করে দিব। এত সুন্দর আসমান, প্রথম আসমানটা দুধের মতন সাদা কইরা বানাইছে, দ্বিতীয় আসমানটা লোহা দিয়ে বানাইছে, তৃতীয় আসমানটা তামা দিয়ে বানাইছে, চতুর্থ আসমানটা লোহিত স্বর্ণ দিয়ে বানাইছে, এরপরের আসমান ইয়াকুত পাথর দিয়ে বানাইছে। একটা আসমান থেকে আরেকটা আসমানে যাইতে 500 বছর রাস্তা। এত ভারী আসমান থেকে ইজা সামা ফাতরাত, তখন আসমানটা ছিদ্র হয়ে যাবে। ওয়া ইজাল কাওয়াকিবু তাসারাত, আসমান থেকে নক্ষত্রগুলো কোলে কোলে পড়ে যাবে। ওয়া ইজাল বিহারু ফুজ্জিরাত, সমুদ্রের মধ্যে সুনামি উঠে যাবে। ভৈরবের মেঘনা নদীতে সুনামি হবে, পুকুর থেকে সুনামি হয়ে যাবে। এমন ভাবে একটা ঢেউ মারবো রে বাবা, গড়ের উপরে 40 হাত পানি, গাছের উপরে 40 পানি, এক তালে মাইরা মানুষগুলার একদম মাটির সঙ্গে মিশাইয়া, গরু ছাগল মানুষগণ গাছপালা সব সুনামি দিয়া মাটিতে শোয়াইয়া ফালাইব। এই পৃথিবী একদিন, এত সুন্দর পৃথিবী আমার আল্লাহ বান্দার চেহারাটাকে নিজের হাত দিয়া বানাইছে। ওই হাত আল্লাহ আমার আল্লাহ নিজের হাত দিয়ে বানাইছে। বন্ধুরা রে আমার, এত মায়ার বান্দার জগৎ শেষ হয়ে যাইতেছে, এত সুন্দর জমিন আল্লাহ শেষ করে বলাইতেছে, এত সুন্দর আসমান চোখের পলকে শেষ হয়ে যাইতেছে। কোন দিনের জন্য আল্লাহ বান্দা বানাইছে এ জীবন? ও আমার মুরব্বী বাবারা, একদিন আমার জীবন শেষ হয়ে যাবে, হারিয়ে যাব। এদিন আমি রবনায় ভুবন চিরদিন, বল হারিয়ে যাব। রবনায় ভুবন চিরদিন, ক্ষমা করে দিও তোমরা আমায়, বল ক্ষমা করে দিও তোমরা আমায়। ভুল করে থাকি যদি কোনো দিন, হারিয়ে যাব। রবনায় ভুবন চির। মিটারটা দাদা লাগাই গেছে, বাপে লাগাই গেছে, মরার 4-5 দিন পরে মিটারটা নাম পরিবর্তন করণ লাগছে। বাসে বাগানে বা গোরস্থানে হয়তো দিবে মোরে খবর। এই যুবক পোলা পান, চেহারা কেন মলিন হয়ে গেছে কেন? বাপের কথা মনে হয়েছে? বলো। বাসে বাগানে বা গোরস্থানে হয়তো দিবে মোরে খবর, তোমরা আমায় যাবে বলে রাখিবে না জানে কোনো খবর। পড়বে কি মনে আমার কথা, ফেলবে কি অস্ত্র কোনো দিন, হারিয়ে যাব। একদিন আমি রবনায় ভুবন চিরদিন, বল হারিয়ে যাব। একদিন আমি রবনায় ভুবন চিরদিন। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আমার ওয়াজ কিন্তু এখানে না, জাস্ট একটা ফর্মালিটি দাঁড় করাইলাম, সব ধ্বংস হয়ে যাবে। আমার আল্লাহ পৃথিবীর স্তব্ধ করে দিয়ে নীরব বানায়া দিবে। ওই দিনের পরিবেশটা না জানে কেমন হবে রে। মানুষ নাই, বাড়ি নাই, গাড়ি নাই, গাছ নাই, পালা নাই, চন্দ্র নাই, সূর্য নাই, আসমান নাই, সূর্য নাই, চন্দ্র নাই। এই পৃথিবীর শূন্যতা সেই দিন কেমন যেন হবে। কেমন কেমন রাইখে আমার আল্লাহ একটা মাঠ বানাবে। ওই মাঠের মাটি হবে তামার মাটি। ওই দিন একটা সূর্য
12টা মুখ লইয়া পাতার উপর উঠতে যাইব, ওই তামার মধ্যে আলো দিব। এরপরে আল্লাহ বলবে আসো এই মাঠে, কবর দিকে কেউ উঠতে যাইব, হিন্দুর লাশ পড়ছে আগুনে, এখান থেকে উঠতে যাইব, পানির মধ্যে লাশ ময়রা ফুটছে গেছে, এখান থেকে উঠতে যাইব, গাড়ির নিচে পইরা পিষ্ট হয়ে গেছে, লাশ পাওয়া যায় না, তারা জিন্দা হয়ে সেখানে চলে যাবে। দলে দলে মানুষ ওই ময়দানে যাবে। এখন বলবেন হুজুর ওই ময়দানটা কোন দেশে হবে? ওই ময়দানটা শাম সিরিয়াতে হবে, যেই দেশের জন্য আমার নবী দোয়া করেছিলেন, আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা ইয়ামানিনা। আল্লাহ রাব্বুল আলামিন যেই দেশগুলোর জন্য দোয়া করেছিলেন, ও বন্ধুরে ওই দেশের মধ্যে একত্রিত হবে। ওই হাসরের ময়দানে একত্রিত হওয়ার কথা যখন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনে পড়েছে, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আন আবিহি, হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সাআলতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়াশফা আলী আল্লান কাই ইজা নওয়াসিব আল মুজারিদ, খেয়াল রাখবেন এরা পড়তে কাজে লাগবে। আইয়াশফা আলিয়া ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন আমি আপনার সুপারিশ পাবো কিনা গো নবী, আমার জন্য সুপারিশ আছে কিনা গো নবী? ফাকালা, আমার নবী বলেন আনা ফাইল, আমি সুপারিশ করব। ক্বালা আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন কুলতু ইয়া রাসূলুল্লাহ, ও নবী, ফা আইনা আতলুবুকা, আমি আপনাকে কোথায় পাবো? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা তাতলুবুনি আলা সিরাত, তুমি আমাকে পুল সিরাতের গোড়ার মধ্যে পাবে। ক্বালা আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ইয়া রাসূলুল্লাহ ফা ইল্লাম আলকাকা, আপনাকে যদি হাউজ সিরাত ফুল সিরাতের গোড়ার মধ্যে না পাই, ক্বালা ফাতলুবুনি ইনদাল মিজান, আমারে তুমি মিজানের গোড়ায় পাইবা। ক্বালা ইয়া রাসূলুল্লাহ, কুলতু, আমি জিজ্ঞেস করলাম, ফা ইল্লাম আলকাকা ইনদাল মিজান, আপনাকে যদি মিজানের কাছে না পাই আমি কোথায় পাবো? আমার নবী, আপনার নবী বলে ফাতলুবুনি ইনদাল হাউজ, আমাকে তুমি হাউজে কাউসারের কাছে পাইবা। আমার নবী আরো নির্ধারণ করে দেয়, ফা ইন্নী লা উখতিউ হাযিহি সালাসাল মাওয়াতিন, আমাকে তুমি 3 জায়গার এক জায়গার ভিতরে আমাকে অবশ্যই পাবে। চিৎকার মাইরা কি আল্লাহু আকবার বলা যাবে না? আমার নবী ফুলসিরাতের গুড়াই থাকবে। এখন প্রশ্ন হলো আসরের ময়দানে ফুলসিরাতটা আমার আল্লাহ কোথায় টানাবে? ফুলসিরাতটা টানাবে জাহান্নামের উপরে। আপনারা জবান খুলে বলেন ফুলসিরাতের আগুন, ফুলসিরাতের আগুনের উপরে ফুলসিরাতটা দায় কায়েম করা হবে। ওই ফুলসিরাতটা যে আগুনটা আছে নিচে, এই আগুনের রং হলো কালো, যা রাস্তাটা হবে চুলের চাইতে চিকন, হীরার চাইতে দাঁড়ালো। বেঈমান উঠলে কাইটটা জাহান্নামে পড়ে যাবে, কিন্তু ইমানদারের জন্য সারা পৃথিবীর সমান প্রশস্ত হয়ে যাবে। আল্লাহর হাবিব বলেন ওই কঠিন মুসিবতে ফুলসিরাতটা অন্ধকার আলোর উপর, অন্ধকার আগুনের উপরে প্রতিষ্ঠিত হবে। ওই ফুলসিরাতটা পাড়ি দিবে, রাস্তাটা থাকবে অন্ধকার, কিন্তু যারা আমি নবীর উপরে মহব্বতে দরুদ পড়বে, আমার আল্লাহ ওই ফুলসিরাতটাকে আলোকিত করে দিবে। ভালোবাসার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, বলো ভালোবাসার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। যতই দরুদ পড়ি তৃপ্তি মিটে না, যতই দরুদ পড়ি তৃপ্তি মিটে না। আর সাজিয়েছেন দয়ার আশিকে ছাড়া অন্য জানে না, পাগল ছাড়া অন্য জানে না, ভালোবাসার জায়গা মদিনা, বলো ভালোবাসার জায়গা মদিনা। জোরে জোরে কন্যা মদিনা যাইতে চাই কি চাই না? তাইলে আমার নবী থাকবে ফুলসিরাতের গুড়ায় থাকার ক্ষমতা আছে না নাই? এরপর আমার নবী বলে উম্মত, আনাস ইবনে মালিক বলি ইয়া রাসূলুল্লাহ, আপনাকে যদি সেখানে না পাই, পাইলাম আলকাকা ইয়া রাসূলুল্লাহ, সেখানে যদি আপনাকে না পাই আমি কোথায় পাবো? আমার নবী বলে তুমি আমাকে পাবে হাউজে কাউসারের গোড়ায়। এখন হাউজে কাউসারটা খালেক হলো আমার আল্লাহ, মালিক বানাইয়া দিছে আমার নবীকে। এখন আমার নবী ওই জায়গাটা চুজ করলেন কেন? একটা
একটা হলো ফুলসিরাত, এটা ভয়ঙ্কর জায়গা, এখানেই তো খেলা মেলা শুরু হবে রে বাবা। ইমানদাররা সেখানে পার হবে, অনেক লোক সেখানে অন্ধকারে পড়ে যাবে, আস্তে আস্তে আলো হবে আবার অন্ধকারে পড়বে। আমার নবী হাউজে কাউসারে পারে কেন? ওই কঠিন মুসিবতের সময় মানুষ পেরেশানি হয়ে যাবে, এক ফোঁটা পানির জন্য পাগল পাগল হয়ে যাবে। বন্ধুরা রে আমার, হাউজে কাউসারের খালেক হলো আমার আল্লাহ। ইন্না আতাইনাকাল কাউসার, নিশ্চয়ই আমি আপনাকে হাউজে কাউসার দান করে দিয়েছি। এখন প্রশ্ন হলো হুজুর, হাউজে কাউসারটা কি? হাউজে কাউসারটা হলো একটা নদী, এই নদীটার পার আল্লাহ বানাইছে স্বর্ণ দিয়া। নদীর পানিটা বরফের চাইতে স্বচ্ছ, দুধের চাইতে সাদা, মধুর চাইতে মিষ্টি, নিচের মাটিগুলো হলো মেশকে আম্বরের চাইতে সুগন্ধ। ওই নদীর পানিগুলো ঢেউ বানাইছে আমার আল্লাহ মণিমুক্তা দিয়া। আমার আল্লাহ বলেন সাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা। এই যে ওই পানি, এমন পানি, যেই পানি এক ফোঁটা পান করলে জিন্দেগিতে আর পানি পান করা লাগবে না। আল্লাহর হাবিব বলেন, আমি যখন মেরাজে গিয়েছিলাম আমি দেখছিলাম এই 4টা ট্যাপ দেখা যায়, 4টা ট্যাপ থেকে 4 রঙের পানি বের হইতেছে। আল্লাহর হাবিব বলছিলেন, আল্লাহ এই 4টা ট্যাপ থেকে 4 রঙের পানি বের হয়, টাঙ্কিটা কোথায়? সুবহানাল্লাহ কইবেন না? এই টাঙ্কি মানে হাউসটা কোথায়? ভাই হাউসটা হলো হাউজে কাউসার, জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। ওই হাউজে কাউসার থেকে এই পানিটা, একটা হলো দুধের নদী, আর একটা হলো শরাবের নদী, আর একটা হলো মধুর নদী, আর একটা হলো পানির নদী। আল্লাহর হাবিব বলেন, যারা প্রতি নেক কাজের আগে বিসমিল্লাহ বলে নেক কাজটা শুরু করবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তাকে ওই পানি পান করাইয়া পানি তৃষ্ণা মিটাইয়া দিবে। আরো চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য আমার যুবক ভাইয়েরা আওয়াজ করে কোন আল্লাহু আকবার, আওয়াজ করে কোন ইয়া রাসূলুল্লাহ। আমার নবী, আপনার নবী হাউজে কাউসারে গুড়াই থাকবেন উম্মতকে পানি পান করাইবার জন্য। 3 নাম্বার হলো ইয়া রাসূলুল্লাহ, আপনি আর কোথায় থাকবেন? ভাই আমি মিজানের কাছে থাকবো, মিজানের কাছে নেকি বদির ওজন করা হবে রে বাবা। ভালো হলে ভালো, মন্দ হলে মন্দ ওজন করা হবে। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, যা আপনার আমলনামা লিখেছে তাই মালিকের কাছে হস্তান্তর করা হবে। ওই জায়গার ভিতরে পাপ পুণ্যের হিসাব করা হবে। ও যুবক, যার নেকি ওজন হবে বেশি সে জান্নাতে যাবে, যার ওজন হবে কম সে জাহান্নামে যাবে। এখন প্রশ্ন হলো, আমরা কয়টা গুনাহ করেছি আমার আল্লাহ জানে কি জানে না? আমরা কয়টা নেক করেছি আমার আল্লাহ জানে কি জানে না? আমরা কয়টা গুনাহ করছি এটাও আমার আল্লাহ জানে, কয়টা নেক করেছি সেটাও আল্লাহ জানে। কে জান্নাতি সেটাও আমার আল্লাহ জানে, কে জাহান্নামী সেটাও আমার আল্লাহ জানে। আল্লাহ জানাইছেন মিজান প্রমাণ করবেন আমার নবীর সম্মান। কথা কোন ঠিক কিনা? এই জন্য নবী কি 3টা ঘাট লাগাইছে? ঘাটে ঘাটে নাও লাগাইয়া মুর্শিদি বোঝন লইও, ঘাটে ঘাটে নাও লাগাইয়া মুর্শিদ বোঝন লইও, তরিকতের পাগল পাইলে টান্দা খুলে লইও রে, তরি রে হুঁশিয়ার হইয়া বাইও, তরি রে হুঁশিয়ার হইয়া বাইও, মুর্শিদ সাধনে তরি রে হুঁশিয়ার হইয়া বাইও। তখন ঠিক কিনা? এখন আমি আপনাদের কাছে ভৈরববাসীর কাছে 2টা প্রশ্ন কইরা আমি চলে যাবো। 1 নম্বর প্রশ্ন, আমার নবী কবরে সশরীরে থাকার ক্ষমতা আছে না নাই? নবীকে সেই ক্ষমতা দিয়েছেন কে? আল্লাহ। ওয়া মা কুনতা তাকুল ফি হক্কি হাযা রাজুল, এই নবী সম্পর্কে তুমি কি বলতে? তখন উম্মত বলবে, ইমানদার হলে বলবে, আরে তিনি তো সেই রাসূল যিনি আমাদের কাছে আল্লাহর সাক্ষী দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ সাক্ষী দিয়েছেন, যার কথায় আমরা আল্লাহকে চিনেছি, তিনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাস জান্নাতি হাওয়া ঢুকে গেছে, জান্নাতি গালিচা এসে গেছে, ডান পাশে একটা আলু লেগে গেছে, বাম পাশে আরেকটা আলু লেগে গেছে।
এই বিশ্বাস আপনাদের রাখতে হবে বাজার। বিশ্বাস না রাখলে ওয়াজ শুনলে লাভ হবে না, কারণ কবরে নবী ছাড়া কোনো উপায়। এই বাবা, ওই বাবা, তোর নাম নাকি? মোহাম্মদ আলী নি? আমার মুরিদ যে, নাম কি তোমার? দাঁড়াও না, জাকির মিয়া তাইরের কো ওয়াজ দিকালে বুঝালো কবর ভিতরে নবীর ছবি যাইব না সরাসরি লাইব? সরাসরি বুঝবো। আরেকটা কথা কই, এই তুমি দাঁড়াও, দাঁড়িয়ে বলো ওড়ো, কারণ আকিদা ঠিক করি ক্লাস চলতেছে এখন। মনে হচ্ছে যে মাগরিবের আজান দিছে, আচ্ছা গাউসিয়া দরবার শরীফে মনে হয় যে মাগরিবের আজান দিছে, নাহলে এমন মনোযোগ 3টার পর থাকার কথা না। কথা কোন ঠিক না বেটি? এটা সত্য নিয়ে হুজুর একদম। দেখেন আমি কিন্তু কোনো কিচ্ছা বলছি না, আমি একটা একাডেমিক আলোচনা করতেছি। আজকে প্রমাণ করলাম যে না, আমাদের সুন্নিরা যে এরা যে কোনো মুহূর্তে যে কোরআন সুন্নাহওয়ালা শুনে, আর আমরা যেগুলো আলোচনা করি না পাবলিক থেকে বেশি, এই জন্য একটু সানটান গায়ে চলে যায়। কিন্তু আসলে এখন যুগের তাইলে মানুষের মনে করছে আমরা কিচ্ছা খাইনি, মানে মুরুখ কয়ে ওয়াজ করি আর কি। এখন দিয়ে যে বহুত শিক্ষিত লোক বেরিয়ে গেছে, এই জন্য ভাবলাম যে না, একটু কিছু জাহিরও করার দরকার আছে, না দেহারা বাতিল করে দেবো। জুম্মা পড়ছুনি কাল? গত জুম্মা পড়ছুনি? কবুল হয়েছি না জানো নি? আরে কি লেগে আপাপি করলাম, কবুল হয়েছে কিনা জানে না। গতবার রোজা রাখছনি, রোজা কবুল হয়েছে কিনা জানো নি? আর কবুল হয়েছে কিনা জানো নি? তুমি জানো, তুমি জানো? এই বই যোগা যুদ্ধরা বুঝো তুলে বই যোগা। আরে রোজা রাখছে কবুল হয় কোনো গ্যারান্টি কার্ড নাই, ওয়ারেন্টি কার্ড নাই। নামাজ পড়ছে গ্যারান্টি কার্ড নাই, ওয়ারেন্টি কার্ড নাই। যাকাত দিয়েছে গ্যারান্টি কার্ড নাই, ওয়ারেন্টি কার্ড নাই। হজ করেছে ওয়ারেন্টি কার্ড নাই, গ্যারান্টি কার্ড নাই। খেদমত করেছে গ্যারান্টি কার্ড নাই, ওয়ারেন্টি কার্ড নাই। সুহবতে গিয়েছে গ্যারান্টি কার্ড নাই, ওয়ারেন্টি কার্ড নাই। ইবাদত করেছে গ্যারান্টি কার্ড নাই, ওয়ারেন্টির কার্ড নাই। এখন যদি পাগলারে প্রশ্ন করি, এই বেটা তুই আমার নবীকে যে ভালোবাসস, এটার মধ্যে কোনো সন্দেহ আসেনি? সে বলবে ইয়া ওই তাহিরি, আমার নবীকে যে ভালোবাসি যারা পরিমাণ সন্দেহ নাই, জীবন দিয়ে ভালোবাসি। হত্য বলো ঠিক কিনা? সন্দেহ আছে নবীর যে ভালোবাসা? সন্দেহ আছে? এটা দিল খুলে কইতো না যে টেহা দিবি কাম হইতো না, নবী আমার জান। টেহা দিবি কাম হইতো না, নবী আমার প্রাণ। আরে কবুলের গ্যারান্টি নাকি ভালো যে বাসি, এটার গ্যারান্টি কার্ড আছে? ওর দিল দিকে আছে। ঘুমাইলো নবী, ঘুমাইলো ধ্যানে, খেয়ালে, সোহবতে, হ্যাঁ নবী আছে তো, আছে তো, আছে তো। এটা লয়ে মইরা দেখ, যা কয়ে দিলাম, নবী কবর থাকবে ইনশাল্লাহ। মারহাবা।